আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বাবা আপনাকে কিছু বলেছে? কি বলেছে বাবা আপনাকে? তোমার বাবা যে কথাগুলো বলেছে অপর্ণা খুব একটা অযৌক্তিক নয়। হ্যাঁ, আমি আমাদের কথাটা তোমার বাবাকে বোঝাতে পারিনি, সেটা আমার না পারা, আমার ব্যর্থতা। অপুর বাবা মা যা বলবে অপু তাই করবে। স্যার দাঁড়ান, স্যার আমার কথাটা শুনতে পাচ্ছেন? স্যার দাঁড়ান, স্যার। আর্য স্যার এসেছেন কেন? আমার অপু পিছন পিছন যাচ্ছে। হে ভগবান, আবার কি অঘটন ঘটাবে মেয়েটা? আর্য না ফেরা অবধি জানতেও পারবো না কি কথা হলো অপর্ণার বাবার সাথে। একটা ফোন করব? না না, ফোন করাটা ঠিক হবে না এখন। হয়তো ওরা কথা বলছে এখনো। মাদ্রিল্লো, আপনি কোথাও গেছিলেন? কোথায়? একটা কাজ ছিল। অর্ক বলছিল আপনি অফিসে গেছেন। হ্যাঁ, অফিসে গেছিলাম আমি। হঠাৎ অফিসে? আপনি তো অফিসে যান না। যাই না বলে কি কোনোদিন যেতে পারবো না মানসী? না না, তা নয়, দরকার ছিল সেই জন্যই আপনি গেছিলেন, কিন্তু এরকম একটা অড টাইমে। মানসী, এত প্রশ্ন কেন করো তুমি? আমি বুঝতেই পারি না তোমার এত কৌতূহল কিসের। কৌতূহল হওয়াটা স্বাভাবিক নয় মাদ্রিল্লো। আমার অফিস, আমি যখন ইচ্ছে তখন যেতে পারি। সেটাই তো আমি জানতে চাইছি। সেটা তোমার জানার কোনো প্রয়োজন নেই মানসী। আর কিছু? মাদ্রিল্লো, আমি আপনাকে একটা কথা বলার জন্য ওয়েট করছিলাম। মানে আজকে অপর্ণাদের বাড়িতে যেটা হলো, আমি না জাস্ট এটা মেনে নিতে পারছি না। কিন্তু আপনি সবকিছু জেনে এরকম চুপ করে। এখন এসব নিয়ে আলোচনা করার সময় নয় মানসী। এত বড় একটা ঘটনা ঘটলো আর তারপরেও। পরে কথা বলবো। আবার সেই একই ব্যাপার। নয়তো হেয়ালি করে উনি কথাগুলো এড়িয়ে যান, আর নয়তো কোনো উত্তরই দেন না। কিছুতেই আমি মহিলাকে বাগে আনতে পারছি না। স্যার দাঁড়ান, স্যার আমার কথাটা শুনতে পাচ্ছেন? স্যার দাঁড়ান, স্যার, স্যার আমার কথাটা শুনুন। স্যার, স্যার দাঁড়ান, স্যার, স্যার, স্যার শুনতে পাচ্ছেন? স্যার, স্যার শুন। স্যার এরকম ভাবে চলে গেলেন। আমি এতবার করে ডাকলাম, উনি একবার আমার থেকে তাকালেন না। কেন চলে গেলেন এইভাবে? ওনার সাথে তো আমার কথা বলাটা খুব জরুরি। স্যার, 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 বাবু, স্যার, স্যার। অমন করে গাড়ির পেছনে ছুটছে মেয়েটা, এ তো যে কোনো সময় একটা বিপদ হবে। স্যার, স্যার, কিসের পিছনে ছুটছিলে অপর্ণা? স্যার এসেছিলেন, স্যারের গাড়িটা আমি অনেকবার ডাকলাম, উনি আমার কথা শুনলেন না। ওটা গাড়ি নয়, ওটা আলেয়া। আলেয়া মানে জানো তো?
অন্ধকার জলার উপরে জলে জল করে, দূর থেকে দেখা যায় কিন্তু কাছে গেলে আর দেখা যায় না, তাকে ধরা যায় না, তাকে ছোঁয়া যায় না। তাই এমন কিছুর পিছনে ছোটা উচিত নয় যেটা তুমি কোনোদিনই পাবে না। এই সহজ কথাটা তুমি যে এতদিনও কেন বোঝোনি আমি জানি না। আমি কি করছো তুমি এখানে? এত রাত্রে তুমি এখানে কি করছো? তোমার হাতে কি হয়েছে? হাতে কিছু হয়নি আমার। আপনাকে যে এতবার করে ডাকছিলাম আপনি শুনতে পাননি। তুমি আমাকে ডাকছিলে মানে? আমি তো আপনার সাথে কথা বলতে চাইছি, আপনি বুঝতে পারছেন না। আমি নিজের মধ্যে ছিলাম না, আমি আমার সামলে নিতে একটু সময় লেগেছিল। মানে একটা প্রশ্নের উত্তর দাও তো, তোমার কাছে কি ইম্পর্টেন্ট, তোমার বাবা মা না আমি? এইসব আপনি কি প্রশ্ন করছেন? প্রশ্নটা খুব সহজ, উত্তরটা তার থেকেও বেশি সহজ। বাবা মাকে অখুশি করে আমরা ভালো থাকতে পারবো না। আমাদের জীবনে সবার আগে কিন্তু মা বাবার স্থান। বাবা মার অনিচ্ছায় বাবা মাকে অসুখী রেখে আমরা ভালো থাকতে পারি না, ভালো থাকা সম্ভব নয় অপর্ণা। আপনি কেন এরকম করে বলছেন? আমার একটু সামলে নিতে সময় লেগেছে, কিন্তু এই কথাগুলো বলাটা খুব ইম্পর্টেন্ট, তাই জন্যই আমি আবার তোমার কাছে এসেছি। একটু ভালো করে শোনো, আমি হয়তো বোঝাতে পারবো না তোমাকে, তো আমি ক্ষমা প্রার্থী। এক মিনিট, কেন বলছেন এই কথাগুলো? বাবা আপনাকে কিছু বলেছে? কি বলেছে বাবা আপনাকে? কি বলেছে? তোমার বাবা মাকে কি বলতে পারেন সেটা রাজ করি, কিন্তু আমি তোমাদের বাড়িতে এসেছিলাম। তোমার বাবা যে কথাগুলো বলেছে অপর্ণা খুব একটা অযৌক্তিক নয়। হ্যাঁ, আমি আমাদের কথাটা তোমার বাবাকে বোঝাতে পারিনি, সেটা আমার না পারা, আমার ব্যর্থতা। আমি একটা কথা বলি, শোনো, তুমি এখন ফিরে যাও। এখানে তোমাকে আমার সঙ্গে কেউ একসাথে দেখলে আবার তোমাকে কেউ কিছু বলবে, আমার লোকজন কে কি বলবে শুধু অনেক শুনেছি। হ্যাঁ, লোকের কথা অনেক শুনেছি। আর যদি কারোর কিছু বলার থাকে না, সামনে এসে বলুক, তারপর আমি দেখবো।